তোমরা কেমন আছো সবাই? ভালো আছো? ঈদ করেছো কেমন সবাই? ভালো ঈদ করেছো তাই না? তাহলে আমরা দুইটা ঈদ করলাম তাই না? ঈদুল ফিতর করলাম, কিছুদিন পরে ঈদুল আজহা করলাম তাই না? আবার অনেক দিন পরে আমাদের কাছে ঈদ আসবে তাই না? ঈদের আনন্দ আসবে। এখন আমাদের ঈদের আনন্দ শেষ হয়েছে, এখন আমাদের ভালো করে লেখাপড়া করতে হবে, কিন্তু রোজ স্কুলে আসতে হবে, একদিনও স্কুল বাদ দেওয়া যাবে না। কিন্তু শুধু স্কুলে আসলে ভালো করে লেখাপড়া করলেই হবে না, আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, হাত নামাও। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেন আমরা সুস্থ থাকি। আমরা যদি সুস্থ থাকি তবেই তো আমরা স্কুলে আসতে পারবো, পড়ালেখা করতে পারবো তাই না? আমরা যদি অসুস্থ হয়ে যাই আমরা কি পড়ালেখা করতে পারবো? বলো, পারবো না। তাহলে আমাদেরকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আমরা ইতিমধ্যে একটু করোনার কথা শুনেছি, করোনার একটু প্রভাব দেখা যাচ্ছে, তাই আমাদেরকে আগে থেকেই সাবধান হতে হবে। আমরা কিভাবে সাবধান হব? আমরা প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হব। শুধু স্কুলে আসলে যে মাস্ক পরবো তা না, ঘর থেকে বের হয়ে আমরা যদি কোথাও বেড়াতেও যাই আমরা মাস্ক পরে যাব। ক্লাসে যখন অনেকক্ষণ মাস্ক পরে অসুবিধা লাগলে এটা নামিয়ে ফেলবে, আবার কিছুক্ষণ পরে মাস্কটা দিলে। আমরা মাস্ক পরে থাকবো যাতে কোনো জীবাণু কোনো কিছু আমাদের নাকে প্রবেশ করতে না পারে তাই না? আর আরেকটা কথা হলো কি, আমরা খাওয়ার আগে ভালো করে তো হাত ধুই, ভালো করে হাত ধুবো। তার বাদেও আমরা ধরো একটু খেলাধুলা করেছি, ক্লাসে বই খাতা ধরেছি, কাজে আমরা বাসায় গিয়ে কি করব, তাড়াতাড়ি আমরা হাতগুলো ধুয়ে ফেলবো, খুব সুন্দর করে সাবান দিয়ে হাত ধুবো। আবার আমরা ধরো খেলাধুলা করলাম বাসায় গিয়ে কিছুক্ষণ, তারপরেও আমরা কতক্ষণ পরে আবার হাত ধুয়ে ফেলবো। সাবান দিয়ে হাত ধুবো কিভাবে? অমনে সাবান দিলাম, অমনে পানি দিয়ে ধুয়ে ফেললাম তা কিন্তু হবে না। সাবানটা লাগিয়ে যে এভাবে 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 করতে হবে। তারপরে যে নখের ভিতরে এমন 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 করে আমরা এই যে এমন এমন করে সাবান লাগিয়ে এমন এমন করব, অনেকক্ষণ আমাদের করতে হবে সাবান দিয়ে। তারপরে বেশি করে পর্যাপ্ত পানি দিয়ে আমরা হাত ধুয়ে ফেলবো, ঠিক আছে? আর আমরা ভিটামিন সি জাতীয় জিনিস বেশি করে খাবো, মালটা, কমলা, যেগুলোতে ভিটামিন সি আছে, জাম, এগুলো আমরা একটু বেশি করে খাবো। আর ঠান্ডা জিনিস, ফ্রিজের পানি, তারপরে আইসক্রিম, এগুলো একটু আমরা খাবো না। এগুলো খেলে আমাদের গলায় ঠান্ডা লেগে যাবে, সর্দি হবে, কাশি হবে তাই না?